গুড মর্নিং সবাইকে। আমি রোশনি, আপনারা দেখছেন রোশনি আনফিল্টার্ড। এইটা আমার কোরিয়ান নুডল সিরিজের মোটামুটি লাস্ট ভিডিওই। আমি যে কটা কিনেছি তার মধ্যে এখন আর সব কটারই আমি ভিডিও ছেড়ে দিয়েছি, এখন আর একটাই বাকি আছে, সেটা হচ্ছে ওই মারাত্মক ঝাল যেটা আমি শুনেছি বুলডাকটা। তো সেটাই আমি আজকে করব। প্রথমে আমি এটাই বলে দিচ্ছি যে আমি মোটামুটি এই ভিডিওটাই এই সিরিজের লাস্ট করব ভেবেছি, কিন্তু এরপরও যদি কারোর মনে হয় যে অন্য কোনো নুডলস আমি ট্রাই করে দেখব কিংবা অন্য কোনো নুডলসের ফ্লেভার কীরম সেটা তারা জানতে চায়, তাহলে তারা সেটা আমাকে সাজেস্ট করতে পারে। আমি সেগুলোও তাদের ইচ্ছে মতো ট্রাই করে দেখব। তো মোটামুটি তারা পার্সোনালিও জানাতে পারে এবং ইউটিউবে কমেন্ট করে জানালে আমার সবচেয়ে বেশি ভালো হয়। আজ আমি করতে চলেছি এই বুলডাকটা, এইটা আমি করব ভেবেছি। এটার আমি দেখাচ্ছি যে এটা সাইজ কিন্তু অনেকটাই বেশি, ঠিক আছে? এটা সাইজে সব থেকে বড়, এটা দামও সব থেকে বেশি নিয়েছে। তো এইটা ঝালও আমি শুনেছি নাকি মারাত্মক হয়, লোকে খেতে খেতে নাকি কেঁদে ফেলে, এইসবও শুনেছি। তো আমি আজকে এটা ট্রাই করে দেখি যে আমার এটা কিরম লাগে। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি এবং সসপ্যানে পরিমাণ মতন জলও অ্যাড করে দিয়েছি। এবার বুলডাক নুডলসটা আমি ওই জলে দিয়ে দেব। একটু জল মনে হয় বেশি লাগবে, তাই আমি আরেকটু জল সসপ্যানে অ্যাড করে দিচ্ছি। নুডলসের প্যাকেটের মধ্যে ছিল একটা চিলি ফ্লেক্সের প্যাকেট, এরকম দেখতে। আর এছাড়াও আছে একটা চিলি অয়েলের প্যাকেট, যেটার সাইজটা কিন্তু বেশ বড়। ভিডিওতে আশা করি বোঝাই যাচ্ছে যে নুডলসের সাইজগুলো কিন্তু বেশ বড়, চওড়া র্যামেনের মতোই। এটা যতক্ষণ বয়েল হচ্ছে আমি শর্ট একটা টাইম ল্যাপসও বানিয়েছি, যেটা এই নেক্সট পার্টে রইল। নুডলস আমার বয়েল হয়ে গেছে, এখনও সসপ্যানে অল্প জল আছে যেটা আমি রাখবো। এতে আমার চিলি অয়েলটা এবং চিলি ফ্লেক্সটা মেশাতে সুবিধা হবে। দেখেই বোঝা যাচ্ছে চিলি অয়েলটা কিন্তু লাল এবং খুব ঘন ধরনের। বাকি চিলি অয়েলগুলো কিন্তু অনেক পাতলা ছিল, এই চিলি অয়েলটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আর এর রঙটাও কালচে লাল, যেটা দেখে মনে হচ্ছে নুডলসটা ভালোই স্পাইসি হবে।
এবারে আমি চিলি ফ্লেক্সটা অ্যাড করে দিই। আমার নুডলস রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বোলে নিয়ে নেব। কাছ থেকে নুডলসটা কিরম লাগছে একবার দেখিয়ে দিই। এবার আমি এটার রিভিউ দেব। আমি বুল্লাকটা নিয়ে বসে পড়েছি, এটা ভয়ানক দেখতেও হয়েছে। নুডলসটা বলবো এতদিনের মধ্যে যে কটা ট্রাই করলাম তার মধ্যে সব থেকে ঠিক আছে, পুরো র্যামেনের মতনই আছে নুডলসটা। হ্যাঁ, আর এইবার আমি এটাকে খেয়ে দেখবো যে ঝাল কতটা। দেখে তো মনে হচ্ছে প্রচণ্ড ঝাল, ওই সসটা দেখেই বোঝা গেল যে এটা খুবই ঝাল। তো আমি একবার ট্রাই করে দেখি, কেঁদে ফেলবো কিনা আমি জানি না, দেখি। হ্যাঁ, ভালো ঝাল, এটা ভালো ঝাল আছে খেতে। আমি একটু সসও করেছি, যাতে সসই করেছি এখানটা, যাতে এটা মানে খেলে আমি আরও ঝালটা বুঝতে পারি। ধোঁয়াও উঠছে, বোঝা যাচ্ছে কিনা জানি না। কেঁদে ফেলার মতো নয়, হয়তো টানা খেতে গেলে কারুর চোখে জল চলে আসতে পারে, কিন্তু মানে একটু রেখে রেখে খেলে চোখে জল আসবে না, কিন্তু ভালো ঝাল আছে। ভালো ঝাল আছে। আমি বলবো এটা বেশ ঝাল আছে, তবে কেঁদে ফেলার মতো ঝাল নয়। একটু রেখে রেখে খেলে এটায় অতটা ঝাল লাগবে না। আর এক দুটো স্পুন খাওয়ার পর মোটামুটি একটু অ্যাকাস্টমড হয়ে যাচ্ছি ঝালটার সাথে। তো এটা বেশ পরিমাণেও বেশি। এর আগে যেটা ওই ক্যাবস জ্যাকপট খেয়েছিলাম সেটার ফ্লেভারটা বেশ ভালো লেগেছিল। আমি বুঝতে পারছি এটা খেয়ে যে গেকিটার ফ্লেভার কিছুটা এটার মতো আছে, ভেজটার ফ্লেভার। নন ভেজটার ফ্লেভারে কিন্তু একটু চিকেন আছে, সেই জন্য ওটা চিকেনের মতো একটু ফ্লেভারটা আছে। তবে ওটার ঝালটা এটার মতো এতটা নয়, ওটার ঝালটা বেশ ভালো। তবে এটাকে আমি সত্যি ঝালে যদি কেউ বোঝা করে তাহলে আমি এই বুল্লাককে আমি 10 on 10 দেবো, আরও বেশি দিতে পারি। এটা লোকের যারা ঝাল একেবারে খায় না তাদের কিন্তু ভালো ঝাল লাগতে পারে। আমি যেহেতু ঝাল খাই সেই জন্য আমার হয়তো ঝালটা সহ্য হয়ে যাচ্ছে, কিন্তু যারা ঝাল খায় না তাদের এটা কিন্তু ভালো ঝাল লাগবে। এবার এটার বাদবাকি র্যাঙ্কিংগুলোতে আসি। বুল্লাক আমার বেশ ভালো লাগলো, এটার কিন্তু দাম ভালোই আছে যেটা বলেছিলাম আগে, তবে এটার পরিমাণও বেশি, সেই হিসেবে দামও বেশি, সেই হিসেবে ঝালও বেশি। কোরিয়ান ঝাল নুডলস যদি বলা যায় তাহলে এইটাকে আমি বলবো একদম আদর্শ কোরিয়ান ঝাল নুডলস।
আর এটা প্যাকেটেও লেখা ছিল মেড ইন কোরিয়া। সো একেবারে সেম। আমি বলবো এইটা একদম, যদি কোরিয়ান ঝাল নুডলস আমি ধরে নিই তাহলে এইটা আমার কাছে হাইয়েস্ট নাম্বার পাবে। এটাকে আমি 10 on 10 দিচ্ছি। এটা ফ্লেভারও যথেষ্ট ভালো, তবে আমার গেকি আর ক্যাবেরও ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লেগেছিল। যদি বাজেট ফ্রেন্ডলি রেকমেন্ড করতে হয় তাহলে অবশ্যই গেকিটা বলবো এবং ক্যাবস জ্যাকপটটা বলবো। কিন্তু যদি কেউ একদম স্পাইসি অথেন্টিক কোরিয়ান জিনিস ট্রাই করতে চায় তাহলে এইটা আছে। তাহলে ওই দুটোকে আমি যদিও বা 10-এ 8 দিয়েছি, 8 to 9, আর এইটাকে আমি 10 on 10 দেবো। কোরিয়ান স্পাইসি ফ্লেভার আছে, যেটাই বাদ বাকি অন্য কোনো ইয়েতে পেলাম না। বারবিকিউ কোরিয়ানটাতেও একটু কোরিয়ান ছিল, মাস্টার চাউয়েরটা তো অনেক কোরিয়ান তো প্রায় লাগলোই না, আমার ইন্ডিয়ান কোরিয়ান একটা মশালা লাগলো, মিক্স মশালা লাগলো। কোরিয়ান হিসেবে আমি বলবো এটা ভালো। তো আমি এবারে এটাকে খেয়ে নিই আস্তে আস্তে। এখন কিছুক্ষণ খাওয়ার পর আমি বুঝতে পারছি এটার ফ্লেভার বেশ ভালো, ক্যাবসের মতো। মেবি এটাতেও আজিনামোটো দেওয়া আছে, আমি জানি না। একটা সুন্দর আফটার টেস্ট ছেড়ে যাচ্ছে, কিন্তু ঝালও ভালো আছে। তো ঝালটা এখানে কিন্তু যেহেতু বেশি আছে, এটা কিন্তু অন্য ফ্লেভারগুলোকে দমিয়ে দিতে পারে। এই ঝাল ফ্লেভারটাই কিন্তু বেশি মুখে লাগবে। এই সিরিজের এটা আমার লাস্ট ভিডিও। যদি আরও কোনো নুডলস ট্রাই করতে হয় তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন, পার্সোনালিও জানাতে পারেন। আমি চেষ্টা করব যদি সেগুলো ফুলফিল করা যায়। আমার অলরেডি ঠান্ডা লেগে আছে, তার উপর এটা খাচ্ছি বলে হয়তো আরেকটু বেশি লাগছে। তবে হ্যাঁ, এটা খেয়ে রেখে দেওয়ার পর যেটা বুঝলাম, মুখে একটা ঝালের টেস্ট ছেড়ে যাচ্ছে, যে জন্য কিন্তু হালকা আমারও চোখে জল আসছে। ঠিক আছে, কিন্তু এটা মানে খুব কেঁদে ফেলার মতো, মানে প্রচণ্ড রকমভাবে কেঁদে ফেলার মতো ঝাল নয়। আমি আমার বাকি নুডলসটা শেষ করি, আর সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।